কাঞ্চন কুমার যুক্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠলে তাই তো আমি আপনাকে প্রান্ত দিচ্ছি কাঞ্চন কুমার আমার সন্তানকে এমন যুক্ত বিদ্যা শেখাবেন যে এই পৃথিবীর মাঝে তার চেয়ে আর কেউ শক্তিশালী না হয়ে এটা হচ্ছে সিন্ধু রাজার আমি কাঞ্চন কুমারকে যুদ্ধ বিদ্যা শিখিয়ে পারদর্শী করে তুলব। কোথায় কাঞ্চন কুমার, কোথায়? শোনো কাঞ্চন কুমার, তোমার পিতা সারাদিন শুধু ফুলের মালা ডাকলেও খুঁজে পাওয়া যায় না। দেখি কালী মেয়েটা কি বলছে। রানীমা, রানীমা, আমাকে ডেকেছেন রানীমা? আপনি অমন করে কি ভাবছেন রানীমা? ওদিকে পুষ্পমালা ফুলের ডালা নিয়ে মনে মনে কাঁদছে। আমার মনে হয় তাকে সরোবরের ঘাটে পাঠিয়ে দিন। হ্যাঁ, তাই করো। যাও। ঠিক আছে রানীমা, আমি যাচ্ছি। আমি না একটা স্বপ্ন দেখেছি। আমাকে স্বপ্নে বলল, এই পুষ্প তুই সরোবরের ঘাটে যাবে। মামা গো, তুমি আমাকে সরোবরের ঘাটে যাবার অনুমতি দাও না মা। আমি আমি আমার সঙ্গে দাসীকে নিয়ে ওই সরোবরের ঘাটে চান করতে যাব। ঠিক আছে মা, তুই তাই কর। ঠিক আছে মা, ঠিক আছে মা, তাহলে এখন আমি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। মোহনের
পিতা আপনি দূর থেকে আমায় আশীর্বাদ করুন, আমি যেন পারি এই রাজ্যের প্রতিটি প্রজার সুখ দুঃখের সাথী হতে, আমি যেন পারি প্রত্যেকটি প্রজার মুখে সদা সর্বদাই হাসি ফুটিয়ে রাখতে। সেনাপতি কোথায়? সেনাপতি আমায় কেন ডেকেছেন মহারাজ? সেনাপতি, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমার কাঞ্চন কুমারকে যুদ্ধবিদ্যা শিখিয়ে পারদর্শী করে তোলার জন্য। সে কি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠল? মহারাজ, আমি কাঞ্চন কুমারকে এমন ভাবে যুদ্ধবিদ্যা শিখিয়েছি যে এই রাজ্যে যত বড় বীর হোক না কেন, সে আমাদের কাঞ্চন কুমারের অস্ত্রের সামনে সে দাঁড়াতেই পারবে না মহারাজ। চমৎকার চমৎকার। বলো বাবা কাঞ্চন কুমার। আমি শিকারে যাব বাবা, আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন। বাবা কাঞ্চন কুমার, তুমি শিকারে যাবে পুত্র কাঞ্চন কুমার বলেছে সে শিকারে যাবে, তাই তো আপনি আমার সেনাপতি, আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি। কাঞ্চন কুমারকে নিয়ে যাচ্ছেন শিকারে, শিকারে গিয়ে কাঞ্চন কুমারের কোনো যেন বিপদ না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনার আদেশ শিরোধার্য, আপনার কাঞ্চন কুমারের কোনো ক্ষতি হতে দেব না সেনাপতি মহারাজ। চলুন আমরা কাঞ্চন কুমারকে শিকারের সাথে সাজিয়ে দেই। তাই চলুন মহারাজ, চলো কুমার। খুঁজে পাওয়া যায় না। দেখি সে কালী মেয়েটা কি হচ্ছে। রানীমা, রানীমা, আমাকে ডেকেছেন রানীমা? আপনি অমন করে কি ভাবছেন রানীমা? ওদিকে পুষ্পমালা ফুলের ডালা নিয়ে
আমাকে স্বপ্নে বলল, এই পুষ্প তুই সরোবরের ঘাটে যাবি না। মামা গো, তুমি আমাকে সরোবর ঘাটে যাবার অনুমতি দাও না মা। আমি আমার সঙ্গে দাসীকে নিয়ে ওই সরোবর ঘাটে চান করতে যাবো। ঠিক আছে মা, তুই তাই কর। ঠিক আছে মা, ঠিক আছে মা, তাহলে এখন আমি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। মোহনের মতো পুষ্প গেল সর্বঘাটে চান করতে। এখন আমিও যাই, আমারও কাজ আছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত পিতরি পুত্রা পুণ্যের পয়ন্তে। ওগো পিতা, আপনি দূর থেকে আমায় আশীর্বাদ করুন, আমি যেন পারি এই রাজ্যের প্রতিটি প্রজার সুখ দুঃখের সাথী হতে। আমি যেন পারি প্রত্যেকটি প্রজার মুখে সদা সর্বদাই হাসি ফুটিয়ে রাখতে। সেনাপতি কোথায়? সেনাপতি, আমায় কেন ডেকেছেন মহারাজ? সেনাপতি, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমার কাঞ্চন কুমারকে যুদ্ধবিদ্যা শিখে পারদর্শী করে তোলার জন্য। সে কি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠল? মহারাজ, আমি কাঞ্চন কুমারকে এমন ভাবে যুদ্ধবিদ্যা শিখিয়েছি যে এই রাজ্যে যত বড় বীর হোক না কেন, সে আমাদের কাঞ্চন কুমারের অস্ত্রের সামনে সে দাঁড়াতেই পারবে না মহারাজ। চমৎকার, চমৎকার। বাবা বিদায় করে আমার কাঞ্চন, তুমি স্বীকার করো, এগুলো কি আনন্দের কথা? খুশির কথা মহারাজ। আদার ছেলে শোনো। কাঞ্চন, লক্ষ্মী ছেলে, বাবা, বলো বাবা কাঞ্চন কুমার। আমি শিকারে যাব বাবা। আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন। বাবা কাঞ্চন কুমার, তুমি শিকারে যাবে, আনন্দের কথা। সেনাপতি মহাশয়, মহারাজ, পুত্র কাঞ্চন কুমার বলেছে সে শিকারে যাবে। দায়িত্ব আপনি আমার সেনাপতি, আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি। কাঞ্চন কুমারকে নিয়ে যাচ্ছেন শিকারে। শিকারে গিয়ে কাঞ্চন কুমারের কোনো যেন বিপদ না হয়, সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনার আদেশ শিরোধার্য, আপনার কাঞ্চন কুমারের কোনো ক্ষতি হতে দেব না সেনাপতি মহারাজ। চলুন আমরা কাঞ্চন কুমারকে শিকারের সাথে সাজিয়ে দেই। তাই চলুন মহারাজ। চলো কুমার। আসুন সেনাপতি মশাই।
একটি শিকারও দিলাম না। এদিকে জল পিপাসায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এখন আমি জল কোথায় পাবো সেনাপতি মশাই? আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি ওই সরবর ঘাট থেকে একটু জল খেয়ে আসি। ঠিক আছে কুমার, যাও, কিন্তু সাবধানে যাবে আর শীঘ্রই ফিরে আসবে। আচ্ছা সেনাপতি মশাই, আমিও ফিরে না আসা পর্যন্ত আপনি গোবিন্দপুর বাজার থেকে কোথাও যেতে পারবেন না। ঠিক আছে কুমার, আমি এখানেই থাকবো। এখন আমি আসি সেনাপতি। ঠিক আছে, যাও কুমার। অনেকক্ষণ হয়ে গেল কুমারের কাছে সেই সরোবর ঘাটে জল পান করতে, কিন্তু এখনো সে ফিরে আসছে না কেন? আমি না হয় ওই বট বৃক্ষের নিচে গিয়ে একটু বিশ্রাম করে নেব। বাহ! কত সুন্দর এই সরোবর ঘাট। অনেকদিন পরে এসেছি। আর আজ প্রথমে আমার মা লক্ষ্মীর কাছে আমার মনের মতো বর আমি চেয়ে নেব। তারপরে আমার জীবনযাত্রা আমি শুরু করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। তুমি আমার মনস্কামনা পূর্ণ করে দাও। মা গো, কোথায় রইলে পুষ্পমালা
তুমি এসেছো মা? হ্যাঁ আমি এসেছি মা। তুই আমার নিকট কি বড় চাস মা? মা মাগো, আমি তোমার নিকট চির সুখী বর চাই না। তবে তাই হবে। কিছুদিন পর তোর কপালে দুঃখ আছে। মা! মা! মা, তুমি কোথায় গেলে মা? মা! বাবা! মা! মা, তুমি আমার কথা শোনো। মা! মা! মা, তুমি কোথায় গেলে? মা! কে ইস, দেখে শুনে কে তুমি? চাইতে পারেন না? এই কে তুমি জিন্দা পরি আমার পরিচয় দাও। আরে এই ওই, আস্তে চোখে চোখে দেখে পথ চলতে পারো না? আগে বলো তুমি কে? আমার সঙ্গে ধাক্কা লেগেছো, আবার আমাকে বলছো তুমি কে? শোনো, আগে বলো তুমি জানো নাকি মানো? রাগ করছো কেন সুন্দরী? আমার জল পিপাসা হয়েছিল, তাই তো এসেছিলাম এই সরবর ঘাটে একটু জল খেতে। যাক, সেই যখন করেছি তোমাকে দেখে আমার জল খাওয়া হয়েই গিয়েছে। তবে আমি চলে যাচ্ছি। এই, 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 শোনো না বিদেশি। আরে আমার সঙ্গে কথা না বলে যাচ্ছ কোথায়? আগে তোমার পরিচয়টা দিলে না যে?
দিতে পারে। তাই তবে তোমার নামটাই জানা হলো না। আমার নাম জানতে চাও? এই যে ভেবেছি আমার নাম শোনার পরে আবার পালিয়ে যাবে না তো? চন্দ্রধর রাজার কন্যা চন্দ্রধর রাজার কন্যা এই যে পারি আচ্ছা আচ্ছা, এই কথা এটা হলো বলছেন না, এই কথা তাকে বলবে। কোন শহরে ঘর নাম গো? কোন শহরে ঘর তোমার গো? কোন শহরে ঘর? কি বানাম কি মাতা পিতা কি বানাম তোমার? আচ্ছা, সেই কথা এখনই বলবো। কি বানাম কি মাতা পিতা কি বানাম তোমার?